এবার আসুন, আমার সতর কতটুকুন, আমার মা মেয়ের সতর কতটুকুন, এটা জানতে হবে। কোন কোন জায়গায় ঢাকতে হবে, কতক্ষণ ঢাকতে হবে, কখন খোলা যাবে, এগুলিও আমাকে জানতে হবে। এখন পুরুষের কতটুকুন? পুরুষের সতর হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। আমি জিজ্ঞেস করি, এইটুক এরিয়া যে পুরুষকে ঢাকতে হবে, যখন বাড়ির বাইরে থাকে তখন? বাড়ির ভিতরে ঢাকতে হয়? যখন ঘরের ভিতরে থাকে তখন তো সমস্যা নেই না, তখনও ঢাকতে হয়? যদি একা একা এক ঘরে থাকে তখন কি ঢাকতে হয়? রাত্রে যখন শোয় তখনও কি ঢেকে শুতে হয়? আর একটু জোরে বলেন। হ্যাঁ, সতর মানেই 24 ঘন্টায় যেটাকে ঢাকতে হয়, প্রয়োজন ছাড়া খোলার অনুমতি নেই। অন্য মেয়েদের সামনে তো ঢাকতেই হয়, পুরুষ পুরুষের সামনেও ঢাকতে হয়, এমনকি বাড়ির ভিতরে তো ঢাকতে হয়, ঘরের ভিতরেও ঢেকে রাখতে হয়, একা একা কোনো ঘরে থাকলেও ঢাকতে হয়, রাত্রে ঘুমাইতে গেলেও ঢেকে ঘুমাইতে হয়। এমনকি বাবা তার ওই এরিয়ার কোনো যুবক ছেলেকে দেখাইতে পারবে না, বাবার ছেলের সামনে ঢাকতে হয়, ছেলে বাবার সামনে ঢাকতে হয়। ছেলে বালেগ হয়ে গেছে, সেই ছেলে তার সতরের কোনো অংশ বাবার সামনে খোলার অনুমতি নেই। যদি কোনো পুরুষ খুলেই ফেললো, তাহলে আরেকজন পুরুষ অন্য পুরুষের সতরের দিকে তাকানোর কোনো পারমিশন শরীয়তে নেই। যদি তাকায়, ভিন্ন বেগানা নারীকে দেখলে যেই পরিমাণে অপরাধ, অন্য পুরুষের সতরের দিকে তাকাইলে সেই পরিমাণে অপরাধ। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমার দেশের 95% মুসলমান পর্দা এবং সতরের পার্থক্য আজও বোঝে না। পর্দা কোনডারে বলে আর সতর কোনডারে বলে, এই পার্থক্য এদেশের 95% মুসলমান জানে না। অথচ পর্দা করাও ফরজ, সতরও ঢাকাও ফরজ, দুইটাই ফরজ। ফরজ সম্পর্কে ইলম অর্জন করা ফরজ, অথচ আমরা এটা কিছুই জানি না।